ও হ্যালো, আসসালামু আলাইকুম পিপল, কেমন আছেন সবাই? তো আজকে যেই টপিকটা সেটা হচ্ছে ফোন নিয়ে। এখন বর্তমান সময়ে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেকেই বোর্ডের ব্যবসা করে অ্যান্ড ফোনের ব্যবসা করে। এটা একটা আইফোন, এটা একটা স্যামসাং অ্যান্ড যে কোনো ফোন হইতে পারে। আর এটা হচ্ছে ফোনের মধ্যে থাকা মাদারবোর্ড। ঠিক আছে? এখন এইটার হচ্ছে বিজনেস। এখন যারা এই নষ্ট মাদারবোর্ডগুলা ক্রয় বিক্রয়ের সাথে ব্যবসায় জড়িত ছিলেন তাদের কিন্তু অনেক বড় লস হয়ে গেছে। যারা করেন তারা অবশ্যই জানেন। আর যারা করেন না তাদের উদ্দেশ্যে বলি, এই বোর্ডগুলা আপনার যদি 128 হয় ফোন মেমোরি, তাহলে আপনি দাম পাইতেন প্রায় 3000-এর কাছাকাছি। কিন্তু এখন বর্তমান সময় এটার রেটটা এতটা ডাউন হইছে যে এখন 1100-1200 টাকা রেট আছে এটা। তাইলে এখনো কিন্তু খারাপ রেট নাই। আপনারা যারা যদি বাসায় পইড়া থাকে তারা যদি সেল করতে চান তাহলে 1000 কইরা অনায়াসে বেচতে পারবেন। যদি 128 এর হয়, যত নষ্টই হোক যত বাদই হোক আপনি 1000 টাকা অনায়াসে পাবেন। যারা চুল দিয়ে বাটি দিয়ে ফোন এক্সচেঞ্জ করেন, মানে বাটি নেন আর হচ্ছে ফোন দিয়ে দেন, তাদের জন্য বলতেছি তারা এই ভুল আর করবেন না। এই ফোনটার মধ্যে অনেক কিছু থাকে। অ্যান্ড আইফোন যদি হয় তাহলে আইফোনের দামটা অনেক কম। আইফোনের রেট পাবেন 300 টাকার মতো, 300-400 টাকার মতো, এর বেশি পাবেন না, সেটা যেই ফোনই হোক। ঠিক আছে, এবার চলেন আমরা কাজের কথায় আসি। অ্যান্ড সেইটা হচ্ছে এই যে মাদারবোর্ডটা, এটা এত টাকা দিয়ে চায়নারা কেন কিনতো? এইটাতে এইখানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে সিপিইউ অ্যান্ড এটা হচ্ছে স্টোরেজ। ঠিক আছে, স্টোরেজ বলতে আপনার হচ্ছে যে কত জিবি ফোন মেমোরি সেটা, আর এটা হচ্ছে র্যাম। তো এই তিনটা জিনিস ওরা রিইউজ করে। এখনকার ফোন, অনেক ফোনেই এই রিইউজ আইসি গুলা ইউজ হইতেছে। অ্যান্ড কথা হচ্ছে যে এই বোর্ডের যে আইসি গুলা, এগুলা রিইউজ করা ছাড়াও এই বোর্ড থেকে অনেক স্বর্ণ, অনেক কিছু থাকে যেগুলো এই চিপের মধ্যে 24 ক্যারেট গোল্ড সম্ভবত, আমি অত সঠিক জানি না, তবে ইউজ করে অ্যান্ড সেটা ওরা রিসাইকেল করে বের করে চায়নারা। আমাদের দেশে ওই রকম প্রযুক্তি নাই ঠিকই, কিন্তু আমরা চাইলেও কিন্তু এরকম প্ল্যান্ট একটা বসাইতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অনেক প্যারা খাইতে হবে অ্যান্ড আমাদের দেশের সরকারি সহযোগিতা অবশ্যই লাগবে, আদারওয়াইজ করা একটু টাফ হয়ে যায়। এখন আসেন রেটটা কেন কমে গেল সেই প্রসঙ্গে। এখন আমাদের দেশে এই রেটটা কমা বাড়ার পেছনে সরকার দলীয় লোকজন এবং দেশের রুলস অ্যান্ড রেগুলেশনের অনেক ব্যাপার স্যাপার থাকে। লাইক আগে যেরকম ছিল, অনায়াসে চায়নারা আমাদের দেশ থেকে এটা কিনতে পারতো এবং ওদের এখানে নিয়ে যেতে পারতো, যার কারণে ওরা অনেক হাই রেটে কিনতে পারতো। বাট এখন অনেক বেশি ট্যাক্স অ্যাড হইছে, প্লাস অনেক ফর্মালিটিসও অ্যাড হইছে। পেপার ওয়ার্ক যখন অ্যাড হয়ে যায় তখন ওই সিগনেচার নেয়া, পেপার ওয়ার্ক করানো, এগুলো অনেক প্যারাদায়ক একটা বিষয় হয়ে যায়, যার কারণে প্রসেসটা অনেক লেন্দি হয়, অনেক ইজিলি আর হয় না। যার কারণে এই জিনিসটা এখন চায়নারা স্টপ রাখছে। অ্যান্ড এটা যদি কোনো নির্ভরযোগ্য কোনো ওয়ে পায় যেটাতে সহজে নিয়ে যেতে পারবেন, নিয়ে কোনো কিছু করতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ দ্যাট যে এলসি করতেছে না চায়নারা, মানে কোনো জিনিস নেয়ার আগে টাকা অ্যাডভান্স করতেছে না। যার কারণে বাংলাদেশের মানুষের তো টাকার অবস্থা সবাই জানেন। হকাররা যারা অ্যান্ড যারা সার্কিট কিনে তারা হচ্ছে মাল কিনতেছে ঠিকই, কিন্তু সেল করতে পারতেছে না। 10 লাখ টাকার মাল নিয়ে যদি ঢাকায় নিয়ে যায়, সেখান থেকে 10 লাখের মধ্যে 2 লাখ টাকা হাতে ধরে দিতেছে আর 8 লাখ টাকাই বাকি রাখতেছে। এখন এমতো পরিস্থিতিতে মানুষ মাল কিনবে কি দিয়ে? টাকা যদি শর্ট পড়ে তাহলে তো মাল কিনতে পারবে না, যার কারণে রেটের এই দশা হইছে। আর রেটটা স্টেবল হবে, কিন্তু বাড়বে খুব একটা না। খুব জোর 2000 টাকা হইতে পারে, এর বেশি হবে না। যারা এই পর্যন্ত স্টকে রাখতে চাচ্ছেন তারা রাখাটা আমার মনে হয় না ভালো কিছু হবে। তারপর আপনার ইচ্ছা, আপনি চাইলে রাখতেই পারেন। আর যদি না রাখতে চান তাহলে সেল করে দিতে পারেন। আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারেন, এটাতে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি আর অনেক কিছু বলার আছে। যদি আপনারা শুনতে চান অবশ্যই আমি শোনাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি আল্লাহ বাঁচায় রাখে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার।